যেই প্রাইসে Realme 8s স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে সেই প্রাইসের মধ্যে শুধুমাত্র একমাত্র স্মার্টফোন হিসেবে এই ফোনটাতে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা SoC-কে ইউজ করা হয়েছে, অর্থাৎ MediaTek Dimensity 810। এছাড়া এই ফোনটার মধ্যে 7টা 5G ব্যান্ডের পাশাপাশি আরও বেশ কিছু ফিচার রয়েছে। তো আজকের এই ভিডিওতে Realme 8s স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি। তবে তার আগে চলুন জানা যাক Realme 8s স্মার্টফোনটার বক্সের সাথে কি প্রদান করেছে Realme। ফোনটার বক্সকে আনবক্স করলে ডিভাইসটির পাশাপাশি পাওয়া যাবে ইউজার ম্যানুয়াল গাইড, তার সাথে একটা ট্রান্সপারেন্ট টিপল কেস এবং 33 ওয়াটের চার্জিং ব্রিকটা বক্সের মধ্যে প্রোভাইড করা হয়েছে। আর আমাকে হয়তো বলতেই হবে না, সিম ইজেক্টর টুলের পাশাপাশি ইউএসবি টাইপ সি ডাটা কেবলও পাওয়া যাবে Realme 8s স্মার্টফোনটার বক্সের ভেতরে। সো বক্সকে এক সাইডে ফেলে চলুন এবার ডিভাইসটা সম্পর্কে জানা যাক। Realme 8 5G স্মার্টফোনটার কথা মনে আছে? ঠিক ওই রকম ডিজাইন প্যাটার্নের সাথেই আসে Realme 8s স্মার্টফোনটা। এই ফোনটার পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে বসানো হয়েছে, তার সাথে 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন আর স্পিকার গ্রিলটা থাকছে নিচের দিকে। তবে এই ফোনটাতে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তাছাড়া FM রেডিওকেও মিস করবেন আপনারা। এক হাতে ইউজ করার ক্ষেত্রে Realme-র এই ফোনটা যথেষ্ট ভালো হবে আপনার জন্য, বিকজ এখানে 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি রেজুলেশনের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে Realme, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 600 নিটসের। তাই সানলাইটে তেমন একটা প্রবলেমে পড়তে হবে না যখন কিনা আপনারা এই ফোনটাকে ইউজ করবেন আউটডোরে। তবে এই স্মার্টফোনটার ডিসপ্লেতে HDR10 এর সাপোর্টটা নেই। সো 5G কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে Realme এই ছোট কস্ট কাটিংটা করেছে। তবে যাই হোক, Realme 8s স্মার্টফোনটার ওজন হচ্ছে গিয়ে 191 গ্রাম আর 8.8 মিলিমিটার থিকনেসের সাথে আসে এই ফোনটা। সো যারা কিনা এর আগে Realme স্মার্টফোন ইউজ করেছেন তাদের কাছে এই ওজন আর থিকনেসটা অনেকটাই পরিচিত মনে হবে, বিকজ Realme ম্যাক্সিমাম স্মার্টফোন একই প্যাটার্নের সাথে আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না Realme 8s স্মার্টফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো তেমন একটা ইন্টারেস্টিং লাগেনি এই ফোনটার ডিজাইন, বিকজ এর আগে Realme 8 5G স্মার্টফোনে আমরা সিমিলার ডিজাইনটা দেখে এসেছি। ফোনের উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেটা না জানা গেল অবশ্যই একটা টেম্পার গ্লাস আর পেছনে ব্যাক কভার ইউজ করবেন, বিকজ এই ফোনটার পেছনের সাইডটা পুরোটাই প্লাস্টিকের তৈরি। আউট অফ দ্য বক্স Android 11 আর Realme UI 2.0 এর সাথে আসে Realme এই ফোনটা। Realme UI 2.0 খুব ভালো একটা ইউজার ইন্টারফেস, যদিও কিনা এখানে র্যাম ম্যানেজমেন্টে কিছুটা প্রবলেমে পড়বেন আপনারা। তারপরও র্যাম এক্সটেন্ড করার ফিচারের মাধ্যমে সর্বোচ্চ 3 থেকে 5GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করতে পারা যাবে। তাই যারা কিনা 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারা আরও 5GB পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করতে পারবেন আপনার ফোনের ইন্টারনাল মেমোরির সাহায্যে। যদিও কিনা এই র্যামটা অর্থাৎ ভার্চুয়াল র্যামটা মেন র্যামের মতো কাজ করবে না, তারপরও কোনো কিছু না থাকার থেকে থাকাটাই বেটার। তবে যাই হোক, Realme UI 2.0 তে আপনারা অনেক বেশি অ্যাডসেট দেখা পেয়ে যেতে পারেন, তাই অবশ্যই সেটিংস মেনু থেকে এডিশনাল সেটিংসে গিয়ে গেট রিকমেন্ডেশনের অপশনটা অফ করে রাখবেন। এছাড়া Realme-র যে সকল প্রি ইনস্টল অ্যাপগুলো আসে অথবা নিজস্ব যে অ্যাপগুলো আসে সেই অ্যাপগুলোর নোটিফিকেশন ডিসেবল করে রাখুন অথবা অ্যাপগুলোকে আনইনস্টল করে দিন। এতে করে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। পারফরমেন্সের ক্ষেত্রে এর আগেই বললাম, নতুন MediaTek-এর 810 5G প্রসেসরটাকে ইউজ করা হয়েছে এই ফোনটাতে। আর এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জের মধ্যে একমাত্র প্রসেসর যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে। তো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের কথা শুনে আবার আপনারা মনে করবেন না যে এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। আসলে এই প্রসেসরটা মিড বাজেট ক্যাটাগরির খুব ভালো একটা প্রসেসর, আর এখানে মাইলের G57 MC2 জিপিউটাই থাকছে, যার জন্য কিনা অ্যাজ অলওয়েজ পাবজিতে সেই 40 FPS এর আউটপুটটা পাওয়া যাবে, অর্থাৎ স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলা যাবে পাবজি গেমটা, এবং এইচডি রেজুলেশনে 30 FPS এর আউটপুট পাওয়া যাবে। ফ্রি ফায়ার গেমটা যারা কিনা খেলে থাকেন তারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন সেই গেমটা। তবে এই প্রসেসরটার ISP তুলনামূলক অতটা ভালো নয়, যার জন্য কিনা ভিডিওগ্রাফির ক্ষেত্রে 4K রেজুলেশনে ভিডিওগুলো শুট করা পসিবল হবে না। কিন্তু রেগুলার ইউসেজে যারা কিনা নর্মালি ইউজ করে থাকেন একটা স্মার্টফোন তারা ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনটাকে, বিকজ এখানে 6GB এবং 8GBর দুইটা র্যাম ভেরিয়েন্ট থাকছে। আর আপনাদের আরও বলে রাখছি, কানেক্টিভিটির জন্য এখানে 7টা 5G ব্যান্ডের সাপোর্ট পাওয়া যাবে, অর্থাৎ Realme হচ্ছে গিয়ে একমাত্র কোম্পানি যারা কিনা 5G ফোন আনলে সেখানে সর্বোচ্চ 5G ব্যান্ডের সাপোর্ট দিয়ে থাকে। তো আগামী 2023 কি 24 সালে যদি বাংলাদেশে 5G চলে আসে অথবা ভারতে 5G চলে আসে, তাহলে ইজিলি Realme 8s স্মার্টফোনটা দ্বারা সেই 5Gর সম্পূর্ণ সুবিধাটা উপভোগ করা যাবে। তবে এই 5Gর জন্য এই ফোনটার বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে, সেই সম্পর্কে একটু পরে বলছি। তবে তার আগে এই ফোনটার স্টোরেজ সেকশন সম্পর্কে জানা যাক। 128GB UFS 2.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করা হয়েছে এই ফোনটাতে। তার সাথে পাওয়া যাবে Realme-র অন্য 10টা স্মার্টফোনের মতোই ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুটি সিমের পাশাপাশি একটি SD কার্ড ইউজ করা পসিবল হবে।
তো কস্ট কাটিং এর কথা বলছিলাম, ক্যামেরা সেকশনে করা হয়েছে এই কস্ট কাটিংটা। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এই ফোনটার পেছনে ইউজ করা হলেও এখানে আপনারা পাবেন না কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা। তো বাংলাদেশে যদি এই ফোনটা আসে তাহলে 25,000 টাকার আশেপাশে পড়বে, আর এত টাকা খরচ করে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সরকে পাওয়া যাবে এই ফোনটার ক্যামেরা সেকশনে, যেটা কিনা আসলেই দুঃখজনক। তবে যাই হোক, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার উপরে, যেটা কিনা রিয়েলমি তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে ইউজ করে থাকে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে, তবে ভিডিওগ্রাফিতে শুধুমাত্র 1080p রেজলিউশনে 30 fps এর ভিডিওগুলো শুট করে সন্তুষ্ট থাকতে হবে। এখানে পাওয়া যাবে জাইরো বেস ইআইএস এর সাপোর্ট, তার সাথে ফ্রন্ট ক্যামেরাতেও জাইরো বেস ইআইএস এর সাপোর্টটা প্রদান করেছে রিয়েলমি এখানে। ক্যামেরা ফাংশনের কথা বলতে গেলে পোর্ট্রেট মোড, প্যানোরামা মোড, এআই বিউটি, সুপার নাইটস্কেপ সহ বিভিন্ন ধরনের মোডকে পাওয়া যাবে এই ফোনটাতে। থাকছে আলট্রা স্লো মোশনের ফিচারটিও। তবে রিয়েলমির অন্যান্য সকল প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের মতো বোকে ভিডিও রেকর্ডিং অথবা ডুয়াল ভিডিও রেকর্ডিং এর ফিচারটা পাওয়া যাবে না এই ফোনটার ক্যামেরা অ্যাপে। এবং এই 5G স্মার্টফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য রিয়েলমি সেই আগের মতোই 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে। তার সাথে পাওয়া যাবে 33 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা প্রায় 1 ঘন্টার মধ্যে এই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। এবং যে কেউ যদি নর্মালি এই স্মার্টফোনটা ইউজ করে তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তবে 90 হার্টজের মাধ্যমে ইউজ করলে হয়তো কিছুটা কম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে, এবং গেমিং এর ক্ষেত্রে টানা 6 ঘন্টা কি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এই ফোনটা থেকে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর ইনক্লুডিং জাইরো পাওয়া যাবে এই ডিভাইসটাতে। তবে এই ফোনটাতে থাকছে না কোনো ডুয়াল স্টোরেজ স্পিকার, সিঙ্গেল লাউড স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ 5.1 আর জিপিএস এর সাথেই আসে এই স্মার্টফোনটা। এর আগেই বললাম এফএম রেডিও এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা থাকছে না এই ফোনটির ভেতরে। তাছাড়া ভিউয়ার্স, আরও একটা কথা, এই স্মার্টফোনটাতে 90 হার্জের ডিসপ্লের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও পাওয়া যাবে। তো যারা কিনা গেম খেলতে ভালোবাসেন তাদের অনেকটাই কাজে আসবে এই টাচ স্যাম্পলিং রেটটা। এছাড়া রেগুলার লাইফেও এই 90 হার্জের ডিসপ্লেটাকে টাচ করে আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন। ইউনিভার্সাল পার্পল এবং ব্লু এই দুইটা কালারের সাথে ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি 8s স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটার প্রাইসিং নিয়ে হয়তো আপনারা কিছুটা কনফিউজ আছেন, তবে আপনাদের কনফিউশনটা দূর করে দিচ্ছি। Realme 8s স্মার্টফোনটার 6128GB ভেরিয়েন্টের জন্য 17,999 রুপি আর 8128GB ভেরিয়েন্টের জন্য 19,999 রুপি দাম রাখা হয়েছে। তবে এই ফোনগুলো যদি রিয়েলমির স্মার্ট আপগ্রেড প্রোগ্রামের মাধ্যমে পারচেস করা হয় তাহলে ফ্লিপকার্টের মাধ্যমে 12,599 রুপি এবং 13,999 রুপিতে ইন্ডিয়ান কনজিউমাররা এই ফোনগুলোকে পারচেস করতে পারবেন। আর রিয়েল আপগ্রেড প্রোগ্রামের মাধ্যমে এখানে শুধুমাত্র 70% প্রাইসটাই দিতে হবে তাদের, এবং 1 বছর পরে যদি তারা এই ফোনটাকে আপগ্রেড করে রিয়েলমির অন্য আরেকটা স্মার্টফোন নিতে চায় যেখানে কিনা সিমিলার আপগ্রেড প্রোগ্রামটা রয়েছে, তাহলে সেই ফোনটাও তারা 70% প্রাইস দিয়ে কিনতে পারবে এই ফোনটাকে জমা দিয়ে। সো বন্ধুরা, তাহলে হয়তো আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে রিয়েলমির স্মার্ট আপগ্রেড প্রোগ্রামটা কি করে কাজ করে আর কি করে শুধুমাত্র 12,500 রুপিতে এই ফোনটা ইন্ডিয়াতে পাওয়া যাবে। আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশে 25 থেকে 28,000 টাকায় অফিসিয়াল ভাবে Realme 8s 5G স্মার্টফোনটা আসতে পারে, এবং আমি মনে করি যে ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি প্রাইসের সাথে লঞ্চ করা হয়েছে এই 5G স্মার্টফোনটাকে। বর্তমানে চিপসেটের যে একটা শর্টেজ চলছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এই জন্যই হয়তো Realme এই কাজটা করেছে। তবে যাই হোক, এর থেকেও খুব ভালো ভালো স্মার্টফোন বর্তমানে বাংলাদেশে 20,000 টাকার আশেপাশে পাওয়া যায়। তো সেই ফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।